বোনরাও ট্রান্সফার করতে হতে পারে। তো পূজা কিছু বুঝতে চাইছে না। তো আজকে আমি ভিডিওটার মধ্যে আমি কিছু বলছি, বেকার বেকার টেনশান করে কি হবে, যেটা হওয়ার, যে একটা 4 স্টেজ ক্যান্সার পেশেন্ট কী হবে এত ভাবে দিচ্ছে বলেই ও আজকে কিন্তু নিজের পায়ে ঠিক মতনভাবে চলতে পারছে। কীভাবে হয়েছে ক্যান্সারটা, কোথায় ট্রিটমেন্ট চলছিল, কী আজ আমি কলকাতায় বাইক ট্যাক্সির কাজ করি। তো কিন্তু মানে চিন্তার মধ্যে থাকি আমি, কিন্তু ওকে সেটা আমি বোঝাই না যে আমি বলেছি যে তুমি যদি বেশি চিন্তা করো তাহলে তোমার কিন্তু ক্যান্সার সেলটা আরও বাড়বে। চাপা, অনেক চাপা, আগে ছিল না, ইদানিং এত কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো আজকে আমি ভিডিওটার মধ্যে আমি কিছু বলছি, কারণ হচ্ছে পূজা কিছু বুঝতে চাইছে না। ও এটা বুঝতে পারছে না, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তো ওকে বোঝাচ্ছি যে তুমি এইসব নিয়ে টেনশান করো না, বেকার বেকার টেনশান করে কি হবে, যেটা হওয়ার সেটা তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে নিজের মতনভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক করে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। তো এইখানে এসছি, এই বাড়িতে কিছু ডকুমেন্টস নেওয়ার, পূজার ভোটার কার্ড এগুলো নেওয়ার দরকার হয়েছিল। ভোটার কার্ডটা অনেক দিন আগে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু আসেনি। তো এসছে শুনে আমি এই বাড়িতে চলে এসেছি সঙ্গে সঙ্গে। ওকে কোনো রকমভাবে বোঝাতে পারছি না যে এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করলে আরও রোগ চেপে ধরবে, আরোভাবে টেনশান করলে আরও রোগ চেপে ধরবে। তো ওখানে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে কোনো রকমভাবে টেনশান নেওয়া যাবে না। তো ভিডিও করতে ওকে দিই এই কারণেই, যাতে মানে প্রত্যেকটা মানুষের সাথে আলোচনা করতে পারে, মানুষের সাথে ভালো মতনভাবে মানে সাজেশান নিতে পারে, এই কারণে ওকে আমি ভিডিও করতে দিই। তো ভিডিও থেকেও আমাদের কিছু মানে আর্নিং আসে হালকা ফুলকা, তো ওটা ওর ট্রিটমেন্টেই যায়। তো তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আজকে ও কিন্তু সুস্থভাবে রয়েছে, সুস্থভাবে থাকতে পারছে। তো অনেকেই অনেক রকমভাবে বলছে যে একটা 4 স্টেজ ক্যান্সার পেশেন্ট কী হবে এত ভাবে চলছে, এরকমভাবে চলছে। 4 স্টেজ ক্যান্সার পেশেন্ট তো এরকমভাবে চলতে পারে না। তো হ্যাঁ, বাস্তবটা এটাই। কিন্তু হ্যাঁ, মনের জোর বলে একটা জিনিস আছে যেটা মানুষের মধ্যেই থাকে। সেই মনের জোরটা হচ্ছে তোমরা দিচ্ছ বলেই, তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই ও আজকে কিন্তু নিজের পায়ে ঠিক মতনভাবে চলতে পারছে তোমাদের থেকে সাজেশান নিয়ে। বাদবাকিটা তো তোমরা সবটাই জানো, ও শুরু থেকেই সবই দেখিয়েছে, সবই বলেছে। যারা তোমরা নতুন ফলোয়ার রয়েছো তারা হয়তো জানো না, তো তাদেরকে বলবো অবশ্যই আগেকার ভিডিওগুলো দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ও কোন জায়গা থেকে কী থেকে হয়েছে, মানে কীভাবে হয়েছে ক্যান্সারটা, কোথায় ট্রিটমেন্ট চলছিল, কী চলছিল, সবই তোমরা বুঝতে পারবে আগেকার ভিডিওগুলো দেখলে। তো ওকে কোনো রকমভাবে বোঝাতে পারছি না, টেনশান করে যাচ্ছে বারবার ধরে। আর এই বাড়িতে এসেছি কিছু ভোটার কার্ড আর ওর আধার কার্ড নিতে, লোন ফোন নেওয়ার জন্য। কেন কি ফেব্রুয়ারি মাসের ডেটাতে ডাক্তার বলেছে হয়তো তোমাদের মানে বোনরাও ট্রান্সফার করতে হতে পারে, তো টাকা পয়সা তোমরা জোগাড় করে নিয়ে আসবে। তো আমি তো কলকাতাতে র্যাপিডো চালাই, র্যাপিডোতে আর কত আর্নিং হবে, খুব জোর হলে 800-700 এরকম আর্নিং হয়। তো আমার বাড়ি ভদ্রেশ্বর থেকে পুরো 30 কিলোমিটার গাড়ি চালিয়ে যাই, তারপরে গিয়ে আমি অর্ডার পাই, অর্ধেক দিন আমি পাই না। তো যারা তোমরা র্যাপিডোর বিষয়টা জানো যে র্যাপিডো কী জিনিস, তা তোমরা বুঝতে পারবে যে র্যাপিডো কী কাজ। আমি কলকাতায় বাইক ট্যাক্সির কাজ করি, তো ওই কাজ করে তো সম্ভব হয় না। তো আমারও গলা পুরো বসে গেছে, শরীর খারাপ, ঠান্ডায় মানে মারাত্মক ঠান্ডায়, রাত্রেবেলা 2টোর সময় 3টের সময় ফিরছি ঠান্ডার মধ্যে। মাঝে মানে জ্যাকেট নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো আমারও খুব ঠান্ডা লেগে গেছে, গলা পুরো বসে গেছে। তো ওইটা নিয়ে খুব টেনশান। আমি আমাকে নিয়ে টেনশান করি না, আমি সবসময় ওকে নিয়ে চিন্তার মধ্যে থাকি আমি, কিন্তু ওকে সেটা আমি বোঝাই না যে আমি চিন্তা করছি। ওর যে আমি যে ওকে নিয়ে চিন্তা করি সেটা আমি বোঝাই না ওকে। তো ওকে সবসময় বোঝাই এটাই যে তুমি সুস্থ আছো, সুস্থ থাকবে, সারা জীবন যতদিন থাকো এইসব ভুলে ভালে থাকো, কোনো রকমভাবে চিন্তা করো না। যত চিন্তা করবে তত ক্যান্সার সেল আরও তোমার বাড়বে। ডাক্তার ওরা এটাই বলেছে যে তুমি যদি বেশি চিন্তা করো তাহলে তোমার কিন্তু ক্যান্সার সেলটা আরও বাড়বে। তো তুমি চিন্তা একদমই করবে না, সব ঠিক হয়ে যাবে, শুধু ট্রিটমেন্টটা করবে, ব্যাস সেইটাই বলেছে ডাক্তার। তো ফেব্রুয়ারি মাসে যাই, দেখি কী হয় না হয়। তো এখন তো আপাতত এখানে এসছি ভোটার কার্ড আর আধার কার্ডটা নিতে। আমি তো ভাবছিলাম যে ভিডিও করব না, কিন্তু ও সত্যি কথা বলতে ও মানুষদের কাছে বলতে বলতে ডিপ্রেশনে চলে যাচ্ছে।
কিছু মানুষ এমন এমন কমেন্ট করে দিচ্ছে, সেইগুলো নিয়েও চিন্তার মধ্যে রয়েছে। তো বললো যে তুমি বলো একটুখানি ভিডিওর মধ্যে, তাহলে একটুখানি ভালো হয়। তো আমি এই জন্য আমি ওর ফোনটা নিয়ে আমি নিজেই ভিডিও বানিয়ে দিলাম। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওর একটা জিনিস হচ্ছে প্রবলেম গিয়ে, ওর সব কিছু জিনিস চেপে রাখে। সেই চেপে রাখাটা কিন্তু তোমরাই বোঝাও, তোমরা বলো, আমি বুঝিয়ে ওর হচ্ছে না। ও সব কিছু জিনিস চেপে রাখে, পরিষ্কারভাবে কিছু বলে না। জানো তোমরা ভালো মতন যে এবার আমি যাইনি, কেন কি কাজও করতে হবে, ওর টাকা পয়সা পাঠানোর ব্যাপার ছিল, যেহেতু ওখানে একটা কস্টিং রয়েছে থাকা খাওয়া। তো সেই জিনিসগুলো আমি এখান থেকে কাজ করে পাঠাচ্ছিলাম আর কি। তো তোমরা মানে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ ওকে একটুখানি ভালো মতনভাবে বোঝাও, কমেন্ট করো ভালো, তাহলে ও হয়তো আরও মনোযোগটা পাবে, হয়তো খুলে খালে সব কিছু বলবে। কিন্তু অনেক চাপা আগে ছিল না, ইদানিং এত কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি।